হ্যালো ভিউয়ার্স, আজ আলোচনা করব প্রাইমারি টেট এক্সামের কিছু গুরুত্বপূর্ণ বেঙ্গলি পেডাগজি নিয়ে, যেগুলো আসন্ন প্রাইমারি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের প্রথম প্রশ্ন, ভাষা শিক্ষায় কোন পদ্ধতি অনুযায়ী মনে রাখাকে ভাষা শিক্ষার একটি প্রেক্ষিত হিসাবে মান্যতা দেয়? অপশন এ সাংগঠনিক পদ্ধতি, বি ব্যাকরণ অনুবাদ পন্থা, সি সংযোগকারী পদ্ধতি, ডি সামগ্রিক শারীরিক প্রতিক্রিয়া। তো এর সঠিক উত্তর হবে অপশন বি ব্যাকরণ অনুবাদ পন্থা। চলে যাব পরের প্রশ্ন, বিদ্যালয় শিক্ষা কর্মপন্থায় ভাষা যে নামে পরিচিত তা হলো এ বহুভাষা শিক্ষা, বি শিক্ষার ভাষা, সি মাতৃভাষা কেন্দ্রিক বহুভাষিক, ডি তিন ভাষা পদ্ধতি। তো এর সঠিক উত্তর হবে তিন ভাষা পদ্ধতি। চলে যাব পরের প্রশ্ন, মাতৃভাষা কেন্দ্রিক বহুভাষাবাদ কি? এ কেবল মাতৃভাষা শেখা, বি মাতৃভাষার মাধ্যমে শেখা, সি প্রথমে মাতৃভাষা শেখা এবং তারপরে আরও ভাষা যুক্ত করা, ডি অনেক ভাষা এবং বিদেশি ভাষাসমূহ মাতৃভাষা রূপে শেখা। তো এর সঠিক উত্তর হবে অপশন সি প্রথমে মাতৃভাষা শেখা এবং তারপরে আরও ভাষা যুক্ত করা। চলে যাব পরের প্রশ্ন, শিক্ষার্থীদের মধ্যে মৌখিক ভাষা দক্ষতার বিকাশে নিচের কোন কর্ম পদ্ধতিটি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ? অপশন এ একটি বস্তুর বর্ণনা দেওয়া, অপশন বি তাদের নিজের ভাষায় একটি গল্প বলা, অপশন সি শিক্ষক বলার পর গল্পটি পুনরায় বলা, অপশন ডি একটি ঘটনার বর্ণনা দেওয়া। তো এর সঠিক উত্তর হবে অপশন সি শিক্ষক বলার পর গল্পটি পুনরায় বলা। চলে যাব পরের প্রশ্ন, প্রাথমিক পর্যায়ে ভাষা শিখনে নিচের কোন উৎসটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? অপশন এ শিশু সাহিত্য, বি সংবাদপত্র, সি কম্পিউটার, ডি উপাদান। তো এর সঠিক উত্তর হবে অপশন এ শিশু সাহিত্য। চলে যাব পরের প্রশ্ন, একজন ভাষা শিক্ষিকা শিক্ষার্থীদের তাদের পাশে বসা সঙ্গিনীকে একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা বর্ণনা করতে বললেন। এই অনুশীলনটির ফল কি হবে? এ যখন তারা বর্ণনা দেবে তখন ক্লাসে গণ্ডগোল হবে, বি তাদের ধারণার মৌখিক বিকাশের উন্নতি ঘটবে, সি ক্লাসে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, ডি ক্লাসে পাঠ্যপুস্তক পড়ার একঘেয়েমি কেটে যাবে। তো এর সঠিক উত্তর তাদের ধারণার মৌখিক বিকাশের উন্নতি ঘটবে। চলে যাব পরের প্রশ্ন, ব্যাকরণ শিক্ষণ শিক্ষার্থীকে কিসের উন্নয়নে সাহায্য করে? এ সাক্ষরতা, বি যথাযথতা, সি সাবলীলতা, ডি শব্দভাণ্ডার। তো এর সঠিক উত্তর হবে বি যথাযথতা। চলে যাব পরের প্রশ্ন, বাচন দক্ষতার সর্বোত্তম বিকাশ তখনই হয় যখন শিক্ষার্থী সমর্থ হয়। অপশন এ দুরূহ এবং জটিল পাঠ পড়তে, অপশন বি শিক্ষক নির্দেশিত আদর্শ উচ্চারণ মনোযোগ দিয়ে শুনতে, অপশন সি বাস্তব জীবনমুখী পরিস্থিতির সাথে যোগ সাধন করতে, ডি বাচন প্রক্রিয়ায় সমস্ত ত্রুটিগুলি অগ্রাহ্য করতে। তো এর সঠিক উত্তর হবে অপশন সি বাস্তব জীবনমুখী পরিস্থিতির সাথে যোগ সাধন করতে। চলে যাব পরের প্রশ্ন, ভাষার একটি অধ্যায় শিক্ষণকালে একজন শিক্ষিকা বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের পাঠ পড়াবেন এবং শিক্ষার্থীকে সেই অংশটি পড়তে বলবেন যেটি ভাষা অধ্যায়ের সাথে সম্পর্কিত। এই ধরনের আবেদনকে বলা হয় যেতে পারে এ আন্তঃবিষয়ক, বি পাঠ্যক্রম সম্পর্কিত ভাষা, সি বহুবিধ ভাষা শিখন, ডি বিষয় ভাষা শিখন। তো এর সঠিক উত্তর হবে অপশন বি পাঠ্যক্রম সম্পর্কিত ভাষা। চলে যাব পরের প্রশ্ন, পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে বলতে বোঝায় পাঠ্যপুস্তকের চাইতে সামান্য উচ্চ স্তরের শিখন প্রদান, বি পাঠ্যপুস্তক ছাড়া অতিরিক্ত উপকরণ প্রদান, অপশন সি পাঠ্যপুস্তকের সম্পূর্ণ পাঠ আবশ্যিক নয়, অপশন ডি পাঠ্যপুস্তকের বোধগম্যতার স্তর হবে। তো এর সঠিক উত্তর হবে অপশন বি পাঠ্যপুস্তক ছাড়া অতিরিক্ত উপকরণ প্রদান। চলে যাব পরের প্রশ্ন, শিক্ষার্থীদের ভাষা শিক্ষণের স্তর মূল্যায়নে নিচের কোনটি তোমাকে সাহায্য করতে পারে? এ শিশুটিকে অঙ্গভঙ্গির মাধ্যমে একটি মুখস্থ কবিতা আবৃত্তি করতে বলে, বি অধ্যায়টি তাদের মাতৃভাষায় অনুবাদ করতে বলে, সি তাদের স্বাধীনভাবে নিজের ধারণাগুলি অন্যের সাথে ভাগ করে নিতে এবং তাদের কল্পনার প্রকাশ করতে বলে, ডি শিশুদের কবিতা থেকে কাব্যিক উপাদান খুঁজে নিতে বলে। তো এর সঠিক উত্তর হবে অপশন সি তাদের স্বাধীনভাবে নিজের ধারণাগুলি অন্যের সাথে ভাগ করে নিতে এবং তাদের কল্পনার প্রকাশ করতে বলে। চলে যাও পরের প্রশ্ন, একজন শিক্ষক হিসাবে তুমি কিভাবে শিক্ষার্থীকে পঠনে উৎসাহিত করবে? এ তাদের কেবল পাঠ্যপুস্তক পড়তে বলে, বি অধ্যায়ের সারসংক্ষেপ মুখস্থ করতে বলে, সি শিশু সাহিত্য ব্যবহার করে যা তাদের মধ্যে উৎসাহের সৃষ্টি করবে, ডি তাদের মাতৃভাষা
পাঠটি অনুবাদ করে এবং তারপর তাদের প্রশ্নগুলি উত্তর মুখস্থ করতে বলে। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, শিশু সাহিত্য ব্যবহার করে, যা তাদের মধ্যে উৎসাহের সৃষ্টি করবে। চলে যাব পরের প্রশ্ন, নিচের কোনটি একটি অবচেতন প্রক্রিয়া এবং শিশুরা এটি সংযোগ সাধনে ব্যবহার করতে শুরু করে? অপশন এ ভাষা শিখন, অপশন বি ভাষা অর্জন, অপশন সি দ্বিতীয় ভাষা, অপশন ডি ভাষাতাত্ত্বিক পারদর্শিতা। তো এর সঠিক উত্তর হবে অপশন বি ভাষা অর্জন। চলে যাব পরের প্রশ্ন, অঙ্কিত তোমার ক্লাসের একটি দৃষ্টিশক্তিহীন শিক্ষার্থী, ভাষা শিক্ষক হিসাবে তুমি কি করবে? এ বিভিন্ন ধরনের কর্ম প্রকল্প অভ্যাসের উপর জোর দেবে, বি তাদের শিক্ষণ প্রণালীতে নানা ধরনের দৃশ্য উপকরণ ব্যবহার করবে, সি নানা ধরনের অঙ্গভঙ্গি এবং দৈহিক ভাষার ব্যবহার করবে, ডি সুর দিয়ে এবং বিরাম চিহ্ন সহকারে স্পষ্টভাবে বলবে এবং উপাদানগুলি স্পর্শ অনুভব করাবে। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, সুর দিয়ে এবং বিরাম চিহ্ন সহকারে স্পষ্টভাবে বলবে এবং উপাদানগুলি স্পর্শ অনুভব করাবে। চলে যাব পরের প্রশ্ন, উৎস হিসাবে বহুভাষিকতা বলতে কি বোঝায়? এ অধিক ভাষা শিখন, বি শিশুর ভাষার প্রতিটি শব্দে সমান জোর দেওয়া, সি পাঠ্যক্রমের মাধ্যমে ভাষা শিক্ষণ, ডি একটি কৌশল হিসেবে শিক্ষার্থীর ভাষার ব্যবহার। তো এর সঠিক উত্তর হবে ডি, একটি কৌশল হিসেবে শিক্ষার্থীর ভাষার ব্যবহার। চলে যাব পরের প্রশ্ন, মুদ্রণ সমৃদ্ধ পরিবেশ নিচের কোন দুটি শিক্ষণের জন্য অত্যাবশ্যক উপাদান? এ বিদ্যালয় ও শ্রেণীকক্ষ, বি পঠন ও স, সি সাক্ষরতা ও ভাষা, ডি স ও সঙ্গী। তো এর সঠিক উত্তর হবে অপশন বি পঠন ও স বা সেলফ। চলে যাব পরের প্রশ্ন, একজন সফল ভাষা শিক্ষক কী করবেন? এ শিক্ষকের কথা বলার সময় বাড়িয়ে দেবেন, বি শিক্ষার্থীদের কথা বলার সময় বাড়িয়ে দেবেন, সি শিক্ষার্থীদের কথা বলার সময় কমিয়ে দেবেন, ডি দলগত বা যৌথ কর্ম কমিয়ে দেবেন। তো এর সঠিক উত্তর হবে বি শিক্ষার্থীদের কথা বলার সময় বাড়িয়ে দেবেন। চলে যাব পরের প্রশ্ন, ভাষা দক্ষতার জন্য নিচের কোন বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? এ সঠিক উচ্চারণে পাঠ করা, বি পাঠ্যপুস্তকের একদম শেষে দেওয়া পাঠ্য বিষয় ভিত্তিক অনুশীলনগুলির সমাধান করা, সি যথাযথতা এবং সাবলীলতার বিকাশ, ডি সস্তা অথবা বিনামূল্যের শৈক্ষিক উপকরণ ব্যবহার। তো এর সঠিক উত্তর হবে সি যথাযথতা এবং সাবলীলতার বিকাশ। চলে যাব পরের প্রশ্ন, একটি সর্বব্যাপী শ্রেণীকক্ষে শিক্ষণের সময় একজন ভাষা শিক্ষকের কি করা উচিত? এ মেধাবী ছাত্রদের দুর্বল ছাত্রদের প্রতি খেয়াল রাখতে বলা উচিত, বি বিভিন্ন শিক্ষণ কৌশল ব্যবহার করে শিক্ষণ প্রক্রিয়ায় তাদের সাহায্য করা, সি প্রিন্সিপালকে অনুরোধ জানানো যাতে একজন বিশিষ্ট শিক্ষাবিদ তাদের সাথে কথাবার্তা বলেন, ডি বিদ্যালয়ের একটি 6টি ঘন্টা ছাত্ররা শান্তভাবে থাকে। তো এর সঠিক উত্তর হবে অপশন বি বিভিন্ন শিক্ষণ কৌশল ব্যবহার করে শিক্ষণ প্রক্রিয়ায় তাদের সাহায্য করা। চলে যাব পরের প্রশ্ন, একটি কার্যকরী ভাষা শিক্ষার ক্লাসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল শিক্ষার্থীকে সুযোগ দেওয়া, এ মূল্যায়নের, বি অনুকরণের, সি ভাব বিনিময়ের, ডি ভুল কম করার। তো এর সঠিক উত্তর হবে অপশন সি ভাব বিনিময়ের। চলে যাব পরের প্রশ্ন, ভালো চাকরির সুযোগ পাওয়ার জন্য যখন একটি ছাত্র একটি ভাষা শেখে তখন তাদের ভাষা শেখার উৎসাহটি এ সক্রিয়, বি পরকীয়, সি কর্মকেন্দ্রিক, ডি অহংকেন্দ্রিক। তো এর সঠিক উত্তর অপশন বি পরকীয়। চলে যাব পরের প্রশ্ন, অনুমান একটি সহদক্ষতা হিসেবে কিসের সাথে যুক্ত? এ খসড়া নির্মাণ, বি সারসংক্ষেপীকরণ, সি মন্তব্যকরণ, ডি পঠন। তো এর সঠিক উত্তর হবে ডি পঠন। চলে যাব পরের প্রশ্ন, স্বতঃস্ফূর্ততা এর অর্থ নির্ভুল লিখন, বি ব্যাকরণগত নিয়মাবলীর স্পষ্ট ব্যাখ্যা ও ব্যবহার, সি বাক্যের নির্ভুল উচ্চারণ, ডি নিজেকে প্রকাশ করার জন্য সানন্দে বলা, পড়া এবং লেখা। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি নিজের প্রকাশ করার জন্য সানন্দে বলা, পড়া এবং লেখা। চলে যাব পরের প্রশ্ন, একজন শিক্ষিকা বেটি বাঁচাও বেড়ি পড়াও সম্পর্কিত একটি পোস্টার ক্লাসে এনে দেওয়ালে লাগিয়ে দিলেন। তিনি ছাত্রদের এটিকে খুব মনোযোগ দিয়ে দেখতে বললেন এবং এ বিষয়ে একটি ছোট্ট অনুচ্ছেদ লিখতে বললেন। এখানে ভাষা শিক্ষক কর্তৃক ব্যবহৃত এই পোস্টারটি হল এ বিশ্বস্ত উপাদান, বি সংহত উপাদান, সি যথোপযুক্ত উপাদান, ডি অব্যবহার্য উপাদান। তো এর সঠিক উত্তর হবে অপশন এ বিশ্বস্ত উপাদান। চলে যাব পরের প্রশ্ন, ত্রিভাষা নীতি অনুসারে তৃতীয় ভাষাটি হল এ পুরো দেশে এক, বি কেবলমাত্র সংস্কৃত, সি হিন্দি ভাষী এবং হিন্দি অতিরিক্ত,
ডি অন্যভাষী রাজ্যের জন্য পৃথক পৃথক যে কোনো বিদেশি শব্দ। তো এর সঠিক উত্তর হবে সি, হিন্দিভাষী এবং হিন্দি অতিরিক্ত। চলে যাব পরের প্রশ্ন। প্রতিটি ভাষা একটি নিজস্ব ব্যাকরণ আছে এবং সেটি এ নিয়ম চালিত, বি রাজ্য চালিত, সি কেন্দ্র চালিত, ডি লিপি চালিত। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, নিয়ম চালিত। চলে যাব পরের প্রশ্ন। শিক্ষার্থীর ভাষা ব্যবহারের মূল্যায়নের নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়? এ নজর সারণী, বি মূল্য নির্ণায়ক মানদণ্ড, সি পোর্টফোলিও, ডি পারস্পরিক ভাব বিনিময়। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, পোর্টফোলিও। চলে যাব পরের প্রশ্ন। জরুরি সাক্ষরতা স্তরে নিচের কোনটি লিখনের অন্তর্ভুক্ত? এ বর্ণমালা রচনা, বি শব্দ লেখা, সি বাক্য লেখা, ডি অঙ্কন। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, অঙ্কন। চলে যাব পরের প্রশ্ন। ভাষা শিক্ষার ক্লাসে চিত্র ব্যবহার সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? এ শিশুদের একটি চিত্র পর্যবেক্ষণের সুযোগ করে দেয়, বি এটি চিত্রটি সম্পর্কে শিশুদের নিজস্ব ভাব প্রকাশ এবং লেখার সুযোগ করে দেয়, সি এটি শিশুদের ক্লাসে একটি কল্পনার জগৎ গড়ে তুলতে এবং সৃজন শক্তি বিকাশের সুযোগ করে দেয়, ডি এটি তাদের শ্রবণ দক্ষতা বিকাশে সুযোগ করে দেয়। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, এটি তাদের শ্রবণ দক্ষতা বিকাশে সুযোগ করে দেয়। চলে যাব পরের প্রশ্ন। ছড়া নিচের ক্লাসে ব্যবহার করা উচিত কারণ এগুলো এ শিক্ষার্থীকে লক্ষ্য ভাষার বলার সুযোগ করে দেয়, বি শিক্ষার্থীকে অনুশাসনে রাখে, সি শিক্ষার্থীকে লক্ষ্য ভাষার ব্যাকরণ শিখনে সাহায্য করে, ডি শিক্ষার্থীকে কঠিন শব্দগুলি ব্যাখ্যা করতে এবং তারপর বাক্য গঠনে সাহায্য করে। তো এর সঠিক উত্তর হবে অপশনে, শিক্ষার্থীকে লক্ষ্য ভাষার বলার সুযোগ করে দেয়। চলে যাব পরের প্রশ্ন। একটি শ্রেণীকক্ষে বহুভাষিকতার প্রসার করার সময় শিক্ষিকা কোন প্রশ্নটি করবেন? এ বেলুন কত উঁচুতে উঠতে পারে, বি তোমার ভাষায় কয়েকটি তরকারির নাম লেখো, সি তোমার কি কোন পোষা পশু আছে, ডি তুমি কি অক্ষরগুলি লিখেছ? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, তোমার ভাষায় কয়েকটি তরকারির নাম লেখো। চলে যাব পরের প্রশ্ন। নিচের কোনটি সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশের উদাহরণ? এ আরোহণ, বি লম্ফন, সি লিখন, ডি পঠন। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, লিখন। চলে যাব পরের প্রশ্ন। শিক্ষার্থীরা কিসের সাহায্যে ভাষা অর্জন করে? এ স্বাভাবিকভাবে ভাব বিনিময় সম্পৃক্ত পরিবেশে ভাষা ব্যবহার করে, বি ভাষার গঠন শৈলীর বিশ্লেষণ করে, সি ভাষা সাহিত্য পাঠ করে, ডি ভাষার বক্তার সংস্কৃতি সম্পর্কে জ্ঞাত হয়ে। সঠিক উত্তর হবে অপশনই, স্বাভাবিকভাবে ভাব বিনিময় সম্পৃক্ত পরিবেশে ভাষা ব্যবহার করে। চলে যাও পরের প্রশ্ন। বেশ কিছু উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয় যে শিখন পদ্ধতিতে, সেটি হলো এ আরোহী পদ্ধতি, বি অবরোহী পদ্ধতি, সি প্রত্যক্ষ পদ্ধতি, ডি ব্যাকরণ অনুবাদ পদ্ধতি। তো এর সঠিক উত্তর হবে অপশনে আরোহী পদ্ধতি। চলে যাব পরের প্রশ্ন। দ্বিতীয় শ্রেণীর কিছু শিক্ষার্থীর কয়েকটি ধ্বনি উচ্চারণে অসুবিধা রয়েছে। নিচের কোন পদ্ধতিটি শিক্ষার্থীর অসুবিধা দূর করার ক্ষেত্রে সর্বাপেক্ষা কার্যকরী? এ শিক্ষিকার উচিত মানুষের মুখগহ্বরে একটি ছাঁচ ব্যবহার করে একটি ধ্বনি সৃষ্টির জন্য যে উচ্চারণ স্থানগুলি ব্যবহৃত হয় তার ব্যাখ্যা করা, বি শিক্ষিকার উচিত দু একটি কার্যপ্রণালী ব্যবহার করে যেমন শব্দ সুর করে বলা হয় এবং সম্পূর্ণ শব্দের ধ্বনি সৃষ্টি ও শনাক্তকরণের যোগ্য করে তোলা, সি পাক জোরে পড়া এবং তার অন্তর্গত ধ্বনিগুলির ব্যবহার ব্যাখ্যা করা, ডি তাদের বারবার উচ্চারণে অভ্যাস করতে দেওয়া যাতে তারা বারবার উচ্চারণে করে এই অসুবিধাগুলি দূর করতে পারে। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, শিক্ষিকার উচিত দু একটি কার্যপ্রণালী ব্যবহার করা যেমন শব্দ সুর করে বলা এবং সম্পূর্ণ শব্দের ধ্বনি সৃষ্টি এবং শনাক্তকরণের যোগ্য করে তোলা। চলে যাব পরের প্রশ্ন। শিক্ষার্থীর জন্য শিখন উপাদান বাছাই করার জন্য নিচের কোন বিষয়টি জরুরি? অপশন এ এটি নিকটবর্তী বাজারে সহজলভ্য হওয়া উচিত, বি এটি অধিক মূল্যবান না হওয়া উচিত, সি এটি শিক্ষার্থীর নিজের হাতে তৈরি হওয়া উচিত, ডি এটি বিষয় সম্পৃক্ত ও সংহত উপায়ে ব্যবহারের উপযুক্ত হওয়া উচিত। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, এটি বিষয় সম্পৃক্ত এবং সহজাত উপায়ে ব্যবহারের উপযুক্ত হওয়া উচিত। চলে যাব পরের প্রশ্ন। শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসাবে তুমি কি করবে? এই শিশুদের ভাষার বর্ণমালা লিখতে বলা হবে,
বি শিশুদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে, সি শিশুদের প্রথমে একটি অনুচ্ছেদ মুখস্থ করতে বলা হবে, তারপর সেই অনুচ্ছেদটি সুন্দর হাতের লেখায় লিখতে বলা হবে, ডি শিশুদের ব্ল্যাকবোর্ড থেকে দেখে অক্ষরগুলি খাতায় লেখার সুযোগ দেওয়া হবে। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, শিশুদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে। চলে যাব পরের প্রশ্ন, নিচের কোনটি ভাষা শিক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়? এ প্রোৎসাহন, বি আত্মবিশ্বাস, সি শিখনের বিশেষ ভঙ্গি, ডি অনুবাদ। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি অনুবাদ। চলে যাব পরের প্রশ্ন, কোন পদ্ধতির মূল কথা ব্যাকরণ নিয়মাবলী মুখস্থ করা? এ সাংগঠনিক আবেদন, বি প্রত্যক্ষ পদ্ধতি, সি ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, ডি স্বাভাবিক আবেদন। তো এর সঠিক উত্তর হবে অপশন সি ব্যাকরণ অনুবাদ পদ্ধতি। চলে যাব পরের প্রশ্ন, শিশুর ভাষা অর্জনে নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এ শিক্ষক, বি পরিবার, সি বিদ্যালয়, ডি সংবাদ মাধ্যম। তো এর সঠিক উত্তর হবে অপশন বি পরিবার। চলে যাব পরের প্রশ্ন, একজন শিক্ষক প্রাথমিক পর্যায়ে শিশুদের আঁকতে এবং রং করতে উৎসাহিত করেন। এই কার্যের মাধ্যমে তিনি কি করেন? এ ক্লাসে নীরবতা বজায় রাখার জন্য শিশুদের ব্যস্ত রাখেন, বি শিশুদের সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশ ঘটান, সি সম্ভাবিত শিশু শিল্পীদের সুযোগ করে দেন, ডি সাধারণভাবে শিশুদের কর্মে ব্যস্ত রাখেন। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, শিশুদের সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশ ঘটান। চলে যাব পরের প্রশ্ন, ভাষাগত দক্ষতা কিসের মাধ্যমে শেখানো উচিত? এ অনুকরণের মাধ্যমে, বি বিচ্ছিন্নকরণের মাধ্যমে, সি বিস্তৃত বর্ণনার মাধ্যমে, ডি একটি সংহত উপায়ে। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি একটি সংহত উপায়ে। চলে যাব পরের প্রশ্ন, চমস্কি বিশ্বাস করেন যে শিশুরা ভাষার ক্ষেত্রে জন্মগত যোগ্যতার অধিকারী হয়। এটিকে কি বলে? এ আত্মীকরণ, বি অনুকরণ, সি রূপান্তরিতকরণ, ডি ভাষান্তরিতকরণ। তো এর সঠিক উত্তর হবে অপশন এ আত্মীকরণ। চলে যাব পরের প্রশ্ন, শাব্দিক সচেতনতা কিসের সাথে বিশেষভাবে সংযুক্ত? এ শ্রবণ ক্ষমতা, বি বাচন দক্ষতা, সি পঠন ক্ষমতা, ডি লিখন ক্ষমতা। তো এর সঠিক উত্তর হবে সি পঠন ক্ষমতা, পঠন দক্ষতা। চলে যাব পরের প্রশ্ন, নিচের কোনটি ভাষা শিক্ষণের উদ্দেশ্য নয়? এ বোধগম্যতার সাথে পাঠের যোগ্যতা, বি ধারণার প্রকাশে বিশেষ সচেষ্ট হওয়া, সি তারা যা শুনছে তা বোঝার দক্ষতা অর্জন, ডি সংহতিপূর্ণ লিখনের বিকাশ। তো এর সঠিক উত্তর হবে অপশন বি ধারণার প্রকাশে বিশেষ সচেষ্ট হওয়া। চলে যাব পরের প্রশ্ন, একটি পাঠ্য বিষয় পাঠের সময় নিচের কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? এই পাঠ্য বিষয়ের প্রতিটি শব্দ পাঠ করা, বি বিরাম চিহ্নের উপর বিশেষ জোর দেওয়া, সি লিখিত পাঠের অর্থ দাঁড় করা, ডি সঠিক উচ্চারণের সাথে সরব পাঠ। তো এর সঠিক উত্তর হবে অপশন সি লিখিত পাঠের অর্থ দাঁড় করা। চলে যাব পরের প্রশ্ন, শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে যদি তার সামনে তুলে ধরা হয়, এ একই সময় কেবল একটি ভাষা, বি নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা, সি সম্পূর্ণরূপে ইলেকট্রনিক ও মুদ্রণ মাধ্যম, ডি সেই ভাষার ব্যাকরণগত গঠন কৌশল। তো এর সঠিক উত্তর হবে অপশন বি নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা। চলে যাব পরের প্রশ্ন, ভাষা অর্জনের নিজের কোন বস্তুটি শিশুদের সাহায্য করে? এ ঘরোয়া পরিবেশ যেখানে শিশুকে বেশি কথা বলতে দেওয়া হয় না, বি ঘরের এবং পার্শ্ববর্তী অঞ্চলের বয়স্কদের কথাবার্তা শুনিয়ে, সি শিশুদের সঠিক উচ্চারণ বাক্য পুনরাবৃত্তি করিয়ে, ডি অন্য শিশুদের সাথে খেলাধুলা করে। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি অন্য শিশুদের সাথে খেলাধুলা করে।